আশা ভরসার ফোরলেন রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জের ওপর দিয়ে যাওয়া এই 34 নম্বর জাতীয় সড়ককে নিয়ে রাজনৈতিক বিতর্কের অন্ত নেই। রায়গঞ্জের রূপাহাট থেকে সোহারই পর্যন্ত রাস্তার কাজ সম্পূর্ণ হলেও চাপদুয়ারের রেল ব্রিজের কাজ এখনো অর্ধ সমাপ্ত। তবে যতদূর পাওয়া খবর, আগামী 15 তারিখ সম্ভবত এই ফোরলেন রায়গঞ্জ বাইপাস ওয়ান সাইড রান করানোর পরিকল্পনা রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের। সেই মতো পুরো দস্তুর প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। চলছে লোড টেস্টিং এর কাজও। ব্রিজের লোড টেস্টিং এর দায়িত্বপ্রাপ্ত অবধেশ কুমার জানালেন, এই लोड टेस्टिंग शेष पर्यायर परीक्षामूलक काज। अवधेश कुमार है। मैं दिल्ली से जो है यहाँ पे बिजली लोड टेस्ट करने के लिए आया हूँ। तो क्या देख रहे हैं आप? मैं यहाँ पे कुछ देख नहीं रहा हूँ। हमारी एक लेबोरेटरी है जो थर्ड पार्टी के नाम जानी जाती है। तो हम जो है इसका बिजली का जो है जो होते हैं कंस्ट्रक्शन लाइन में, उसमें बिजली लोड टेस्ट करते हैं। लास्ट में जब ब्रिज ओपन चालू हो जाता है, काम उस पर सारा खत्म हो जाता है, तो उसको टेस्ट करके हम लोग उसको ओपन करने के आगे के लिए जो है ऑर्डर करते हैं कि आपके ब्रिज में क्या कंडीशन है, क्या नहीं है, सारी उसे देख करके हम उसे ओपन करवाने के लिए आगे दे देते हैं। ये चीज़ तो अब ये लोग जाने कब ओपन करनी है, इसको मैं नहीं बता पाऊंगा। तो डेट फिक्स हुआ है? मुझे नहीं पता है, क्योंकि इनके पास जो ब्रिज है अब कितने टेस्ट होने हैं, कहाँ है, ये सारी चीज़ वही बताएंगे ना। मैं इस चीज़ को नहीं बता पाऊंगा। एक साइड का लगभग हमारे ख्याल से इनका कंप्लीट हो चुका है, जैसा चर्चा है। एक साइड का कंप्लीट है, एक साइड ओपन करने के लिए है, इसे बिजली टेस्ट किया जा रहा है। এই সড়ক পথ নিয়ে জনমানসেও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। চাপদুয়ার অঞ্চলের বাসিন্দা হারাধন বর্মন যেমন এই রাস্তা তৈরির ফলে অঞ্চলের আর্থ সামাজিক চিত্রের আমূল পরিবর্তন হবে বলে আশাবাদী, ঠিক তেমনি অপর বাসিন্দা অশোক কুমার রায় মনে করেন এলাকার উন্নতি তখনই সম্ভব যখন এই রাস্তা সম্পূর্ণরূপে তৈরি হয়ে শুধু পণ্য পরিবহন নয়, যাত্রী চলাচলের যোগ্য হয়ে উঠবে। আমার নাম অশোক কুমার রায়, বাড়ি সুভাষগঞ্জ। এই টেম্পোরারি চায়ের দোকান করে রয়েছি। এটা তো আমাদের যাতায়াতের সুবিধা হলো, কোনো বিজনেস পারপাসে এখন দেরি হবে। যতক্ষণ না সম্পূর্ণভাবে রানিং হবে, বাস স্টপেজ হবে, ততক্ষণ তো এখানকার উন্নতি বলে চলবে। উদ্বোধন তো এমনি হবে না, তবে পরশুদিন 15 তারিখ এটাকে রান করার, ওয়ান সাইড রান করার কথা আছে। না, তা হবে না। কিসের জন্য আটকে? এটা যতক্ষণ না বাসটা গাড়ি ঘোড়া যাতায়াত শুরু হবে, বাস স্টপেজ হবে, ততদিন তো হবে না। আমরা তো ব্যাকগ্রাউন্ডে পড়ে আছি না, আমরা তো মেন রোডের উপরে নেই। এটা তো এককালীন টাকা পেয়েছে না জমি বাবুকে। আমার নাম হারাধন বর্মন। কম্বা এখানে বারদুরি হাটে গেছিলাম, হাটে আসতে মনে হয় যাই পাড়ায় পাড়ায় আসি আমি দেখছি এটা। নিজের কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজের এই পাড়ায় শেষে এখনো অনেক টাইম লাগবে। তো একটা তো কেবল হলোই, একটা অংশ তো এখনো হ্যাঁ হয়নি। একটা এখনো হয় নাই। আমাদের খুব সুবিধা হবে, ভালো সুবিধা হবে। কি কি সুবিধা হবে? ওই তো ব্যবসা বাণিজ্য চলতে ফিরতে, এইটাই। আপনি নিজে, ভুটভুটি চালাই। আপনার নিজের যাতায়াতের সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা হবে। কিরকম ভাবে? আগে কিরকম হতো, এখন কি হবে? আগে যেতাম ঘুরে, এখন যাবো সোজা এই চাপদুয়ার আসবো, চাপদুয়ার থেকে ডাইরেক্ট চলে যাবো এমনি দুর্গাপুর। তার মানে যাতায়াতের সুবিধা হবে। হ্যাঁ, যাতায়াতে হবে, সুবিধা হবে। এলাকাবাসী খুশি? হ্যাঁ খুশি, একবারে খুব খুশি। কিন্তু সাধারণ মানুষ যাই বলুক, প্রধানমন্ত্রীর রায়গঞ্জের সভার ঠিক আগে এই বাইপাস চালু নিয়ে রাজনীতি থামছে কোথায়? বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের মতে রায়গঞ্জ বাইপাস হয়ে উঠুক নববর্ষে রায়গঞ্জবাসীকে দেওয়া সেরা উপহার। আবার অন্যদিকে তৃণমূল জেলা সহ সভাপতি অরিন্দম সরকার মনে করেন এই রাস্তা কেন্দ্রীয় সরকারের একদিকে ভোট, অন্যদিকে নোট কামানোর সেরা হাতিয়ার। আমরাও জনমুখে শুনছি, আপনাদের মাধ্যমে শুনছি যে আগামী 15 তারিখ রায়গঞ্জ বাইপাস খুলে যাবে, এরকম শোনা। যদি এরকমটি হয় তাহলে রায়গঞ্জবাসীর জন্য, উত্তর দিনাজপুরবাসীর জন্য মোদিজির, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির রায়গঞ্জবাসী এবং উত্তর দিনাজপুরবাসীর জন্য নববর্ষের উপহার হবে বলে আমি মনে করি। আপনারা জানেন 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রায়গঞ্জে আসছেন,
তার আগের দিন যদি হাইওয়ে খুলে যায়, এটা আমাদের জন্য, রায়গঞ্জবাসী, উত্তর দিনাজপুরবাসীর জন্য, মোদিজির দ্বারা জেলাবাসীর জন্য নববর্ষের শুভেচ্ছা হবে। তার জন্য মোদিজিকে যতই ধন্যবাদ জানানো হবে সেটা কম হবে। দেখুন, এই 4টি বাইপাস ইতিমধ্যে, তার মধ্যে 3টি চালু হয়ে গেছে। এই বাইপাস কবে চালু হবে, কি চালু হবে, সেই বিষয়ে NHA বলতে পারবে। সেই বিষয়ে আমাদের কোনো ইনফরমেশন, জানকারি নেই। যদি চালু হয়, কে অক্সিজেন পেলো কে অক্সিজেন পেলো না বিষয় না, বিষয়টা হচ্ছে জেলাবাসী তথা উত্তরবঙ্গের এই রাস্তা দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যে সমস্ত যানবাহন, যে সমস্ত মানুষ, যে সমস্ত গুডস ট্রান্সপোর্টেশন হয়, তার ক্ষেত্রে যে অনেক সুবিধা হবে, আর সেই সুবিধার ফল জেলাবাসী হিসেবে যেমন আমরা পাবো, সেরকমভাবে উত্তরবঙ্গবাসী হিসেবে উত্তরবঙ্গের মানুষ পাবে, উত্তর পূর্ব ভারতের লোকেরা তার সুবিধা এবং লাভ পাবে। এটা রাম মন্দির যেরকম ইনকমপ্লিট অবস্থায় উদ্বোধন করে দেওয়া হয়েছে ভোটের স্বার্থে, একই রকম ভাবে এই যে ন্যাশনাল হাইওয়ে, যেটা 10-12 বছর ধরে আমরা দেখছি একদিক দিয়ে তৈরি হচ্ছে, একদিক দিয়ে ভাঙছে, সেই হাইওয়ের এই যে রায়গঞ্জের অংশটুকু আছে, সেটাও আজকে পুরোপুরি কমপ্লিট নয়। যেখানে একটা মেন সংযোগকারী ব্রিজ আছে, তার এক সাইডের ব্রিজ এখন অব্দি ব্রিজই তৈরি হয়। অতএব সেটা ওয়ান ওয়ে হিসাবে ব্যবহার করার এখনই সম্ভব নয়। এটা একটা সিঙ্গেল ওয়ে চলবে, সেটার ঘটা করে উদ্বোধন হচ্ছে। এবং এই যে ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়েতে এই বিনা কমপ্লিট করেই মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেওয়ার একটা প্রক্রিয়া মাত্র। যেখানে ভেঙে গেছে সেখানেও আপনাকে পার 50 কিলোমিটার যেতে 50 টাকা দিতে হবে, এবং যদি আপনার না থাকে তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। ফাস্ট ট্র্যাক যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিতে হবে 50 কিলোমিটার যেতে। এটা প্রাইভেট কারের ক্ষেত্রে বলছি। এছাড়াও যেগুলো বাস আছে, মিনি বাস আছে, ট্রাক আছে, তাদের অনেক অনেক বেশি টাকা পে করতে হয়। তো এরা তাড়াহুড়ো করে দুটো কারণে করছে, একটা হচ্ছে ভোট আর একটা হচ্ছে নোট। এই ভোট যেরকম এটার একটা নজর আছে, তার সাথে সাথে নোটও একটা নজর। কেননা 50 কিলোমিটার যদি এরা চালু করে দেয়, তাহলে আরো 100 টাকা করে মানুষের পকেট থেকে এরা নেওয়া শুরু করবে। সেই রাস্তা দিয়ে আপনি শান্তিতে যেতে পারুন বা না পারুন। এই হচ্ছে বিজেপির খেলা, যেই খেলা সারা দেশের সাথে চলছে, এখানেও সেই খেলাই হচ্ছে। এটা একটা ব্যবসার পন্থা মাত্র। তবে যে যাই বলুক, এই রাস্তা জেলাবাসীর কতটা প্রত্যাশা পূরণ করবে তার সময়ই বলবে। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।